8ই ফাল্গুন 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে উদ্যোগে টাউন লাইব্রেরি হলে উদযাপিত হলো আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নাচ, গান, কবিতা আবৃত্তি পাঠের মাধ্যম দিয়ে আজ মাতৃভাষা দিবস উদযাপিত হলো। টাউন লাইব্রেরি প্রাঙ্গণে ভাষা স্মারকরা পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে আজকের বিশিষ্ট কবি, সাহিত্যিক, নাট্যকার, সঙ্গীত শিল্পীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে আধিকারিক শুভদীপ দাস মাতৃভাষা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। চলুন দেখে নেওয়া যাক সেই চিত্রগুলি। প্রথমেই সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাতে চাই। তারপর বলি, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের নির্দেশ মতো প্রতিবারের মতো এবছরও 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুন আজ আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি। আমরা অত্যন্ত গর্বিত যে আমরা এমন একটা ভাষায় কথা বলি যে ভাষার সংগ্রামকে কেন্দ্র করেই এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি ইউনেস্কো দিয়েছে। তাই আমি প্রত্যেক বাঙালিকে, প্রত্যেক বাংলাভাষী মানুষকে বিশেষ করে শুভেচ্ছা জানাবো এবং প্রত্যেক মানুষকে সে যে ভাষাতেই কথা বলুক না কেন, যাই তার মাতৃভাষা হোক না কেন, সে যেন নিজের মাতৃভাষাকে ভালোবাসতে পারে, এই বার্তাই আমি আজকে দিতে চাই। আজকে কারা কারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন? আজকে এই অনুষ্ঠানে আমরা ইসলামপুর টাউন লাইব্রেরিতে আমাদের যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, আমরা জানি বাইরে মাইক বাজানোর নিষেধাজ্ঞা রয়েছে, তো সেই নিষেধাজ্ঞার মতন আমরা ইনডোর অনুষ্ঠান করছি, ছোটো করেই করছি। বিশিষ্ট শিল্পীরা আজকে এখানে রয়েছেন, বাচিক শিল্পী অনিন্দিতা বিশ্বাস রয়েছেন, সুশান্ত নন্দী রয়েছেন, বিক্রম রয়েছেন আমাদের বাচিক শিল্পী, তারপর উত্তম সরকার নাট্যশিল্পী রয়েছেন। তারা তাদের নিয়ে অনুষ্ঠান আমাদের হচ্ছে। অনেক ধন্যবাদ।